হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সখী ব্লগে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু দোল উৎসবের ব্লগ নিয়ে চলে এসেছি। যদিও দোল উৎসব দুদিন আগেই পার হয়ে গিয়েছে, তো আমার না একটু ভিডিওগুলো এডিট করে সেগুলো ডাউনলোড করে আপলোড করতে সময় লেগে গেল। যাই হোক, এই দুদিন তো বুঝতেই পারছো, রং টং খেলে একদম মানে সন্ধে প্রায় কাছাকাছি আর কি। 4টার দিকে স্নান করেছি, তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার সন্ধ্যের সময় ছেলে মেয়েকে পড়তে বসানো। তো এইসব কাজ করতে করতে আর হয়ে ওঠেনি। আর তাছাড়া এর আগের দুটো ভিডিও ছিল যেগুলো এডিট করে তারপর দিয়েছি, তো সেই কারণে কিন্তু আমার দোল উৎসবের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন সেজেগুজে বেরিয়ে গিয়েছি। তো এখানে রয়েছি আমি, আমার ছেলে, আমার বোন, আর আমার পাশের বাড়ির এক বোন, ভাই রয়েছে আমার আমার জায়ের ছেলে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের এখানে বসন্ত উৎসব হবে। তো সব জায়গায় বসন্ত উৎসব হয়, প্রত্যেকটা এরিয়াতেই আর কি। তো আমাদের মোটামুটি বাড়ি থেকে ওই 15 মিনিটের রাস্তা আর কি। তো এফডিআই স্কুলের মাঠে হবে আর কি। তো সেখানেই আমরা যাচ্ছি। তো এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 1টা। আর দেখো, আমরা চলে এসেছি। এখন 12টার দিকে আসার কথা ছিল, কিন্তু ওই যে সংসারের কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেল। আর মেয়ে মানুষের তো মানে একটু সাজতে গুজতে দেরি হবেই, তো সেই কারণেই দেরি হয়ে গেল। তো দেখো, এখানে এসে কিন্তু টিকিট কাটতে হয়েছে। প্রথমে এখানে 20 টাকা করে, মানে মাথা পিছু আর কি, ছোটোদের না, শুধুমাত্র বড়দের মাথা পিছু 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে। তারপর কিন্তু আমরা এখানে ঢুকতে পেরেছি। আর ঢুকেই দেখো, কোথাও দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড়। আর রোদটা কিন্তু বেশ ভালো উঠেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে একটা খুব সুন্দর ঝলমলে রোদের মানে দেখা। তো সারাদিনটা মোটামুটি ভালোই ছিল কিন্তু সেই দিন। আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, রোদে কিন্তু মাথা পুরো মানে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তো মজা আনন্দের কারণে আর মাথা ব্যথাকে অত পাত্তা দিইনি। আমরা কিন্তু খুব মজা করে রং খেলেছি। তো এখানে আরও আমাদের অনেকের আসার কথা ছিল, তো যাই হোক, তাদের আশা হয়ে ওঠেনি। তো আমার আরেক জায়ের আসার কথা ছিল, আমার আরও দু একজন বান্ধবীর আসার কথা ছিল। তারা কেউ মানে আসতে পারেনি একটু সমস্যার জন্য। আর আমার ননদিনী, তিনিও আসতে পারেননি, কারণ তার অন্য জায়গায় মানে ওর একটা অন্য বসন্ত উৎসব ছিল আর কি। ও একটা জুয়েলারি কোম্পানি থেকে, তো সেখানেও গিয়ে অ্যাটেন্ড করে মোটামুটি ওর 2টো বেজে গেছে। তারপর ওর ছেলেরও শরীরটা খুব একটা ভালো ছিল না সেদিন, একটু ঘাড়ের দিকে ব্যথা হচ্ছিল, এখন ঠান্ডার কারণেই নাকি। তো যাই হোক, সেই কারণে কিন্তু ও বাড়ি চলে গেছে এবং আর হচ্ছে এখানে আসেনি। তো দেখো, আমরা অনেকক্ষণ হলো এখানে এসেছি, আর আমাদের না এত রোদে গলা টলা একদম শুকিয়ে যাচ্ছে। জল যা এনেছিলাম সব খেয়ে টেয়ে শেষ হয়ে গেছে। তো এখন আমরা গলা ভেজানোর জন্য কিন্তু সবাই একটা করে আইসক্রিম নিয়ে নিচ্ছি। তো এখন আইসক্রিম খেয়ে আরও কিছুক্ষণ এখানে কাটাবো। তো তারপর বাড়ি ফিরবো। তো আমাদের পাড়ার থেকেও অনেক আরও আমার মানে যারা আমরা সবাই সবসময় একসাথে থাকি, তোমরা তো জানোই। তো আমাদের আশেপাশে আরও অনেক দিদিরা আর কি, তারাও এসছিল। তো তাদের মানে এক দিদির মেয়ের এখানে প্রোগ্রাম ছিল, ডান্সের প্রোগ্রাম ছিল। তো মোটামুটি অনেকটাই তাড়াতাড়ি এসেছিলো সেই প্রোগ্রামের জন্য। তো তারা প্রোগ্রাম করে আমাদের জন্য অপেক্ষা করতে করতে তারা বাড়ি ফিরে গেছে। আর এত ভিড় আর এত মাইকের আওয়াজ আর কি, তো ফোন করেছিলাম, কিছুই শোনা যাচ্ছিল না। তো আমরা মানে কিছুক্ষণ এখানে মানে টাইমটা কাটালাম। যাই হোক, সবাই মিলে আসলে আরও ভালো লাগতো। তো তারপর অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমাদের পাশেই পাড়ারই আরও বৌদিদের সাথে দেখা হয়ে গেল, আমার বাপের বাড়ির ওখানে যাদের বাড়ি। তো এই যে দেখো, আমার 3 বৌদিদের সাথে দেখা হয়ে গেল, তো ওরাও এখানে রয়েছে। তো ওদের সাথেও একটু নাচানাচি করলাম, একটু রং খেললাম। তো এবার কিন্তু আমরা বাড়ি ফিরে যাবো, কারণ হচ্ছে এখন কিন্তু ঘড়িতে বেজে গেছিলো 3টা। আর ছেলের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। তো সেই কারণেই আমরা এখন কিন্তু বাড়ি ফিরে যাব। তো এই যে দেখো, আমরা এখন রাস্তা, আর ওরে বাবা, প্রচণ্ড 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 ভিড় ছিল, মানে এতটাই ভিড় ছিল তোমাদের কি বলবো, পুরো ঠেলে বের হতে হচ্ছিলো। মানে পেছন থেকে ঠেলা দিচ্ছে, সামনে থেকে একা একে বেরিয়ে যাচ্ছে। আবার একটাই গেট ছিল ভেতরে ঢোকার, আবার সামনে থেকেও লোক ঢুকছিল। মানে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমার ছেলেকে নিয়ে এসেছিলাম। আর সব মানে আমি সেভাবে ভিড়ের মধ্যে ওকে নিয়ে যাই না, আর ভিড়ে গেলেও ওর বাবার সাথে থাকে। তো আজকে ওর বাবা ছিল না, এদিকে ছেলে মেয়ে বোন সবার দায়িত্ব আবার নিজের কাঁধে। তার মধ্যে শাড়ি পরে এসেছি, মানে সবটা মিলে আমি মানে কি বলবো, একদম পাগলের মতন লাগছিল এত ভিড়ে। আর মনে হচ্ছিলো যে কেন এলাম। তো যাই হোক, তো আমি
আমি ঠিক করেছি এরপর থেকে বসন্ত উৎসবে আর শাড়ি নয়, এবার চুড়িদার পরে যাব, কারণ শাড়ি পরে হয়তো দেখতে ভালো লাগে কিন্তু প্রচুর মানে হ্যাপা পোহাতে হয় আর কি। যাই হোক, তো দেখো আমরা চলে এসেছি একদম বাড়ির সামনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এরপরে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও আসছে আমরা যে নেক্সট ডে, হোলির নেক্সট ডে রং খেলেছিলাম, ভীষণ মজা করেছিলাম সেটা নিয়ে। তো তোমরা সবাই কিন্তু অপেক্ষায় থাকো। তো আজকে বাই।